বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো আমরা কিরকম পানি পান করব। তো পানি পান করার কিভাবে পান করতে হবে সেটা গতদিন বলছিলাম। পানি কিভাবে কি পানি পান করব সেটা নিয়ে আজকে একটু বলবো। তো পানি অবশ্যই বিশুদ্ধ এবং খনিজ সমৃদ্ধ পানি আমাদের পান করা উচিত, কিন্তু আমরা সেটা সাধারণত পাই না। একদম ভালো ডিপ টিউবওয়েলের পানি যদি পান করতে পারি সেটা খুবই উত্তম, কিন্তু আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি তাদের পক্ষে অনেকের পক্ষে এটা খুবই দুর্ভোগ বিষয়, কারণ তারা সাপ্লাইয়ের পানি পান করি ফুটিয়ে। সাপ্লাইয়ের পানি যদি ফুটিয়ে পান করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেই পানিতে মিনারেলস একদমই থাকে না, অর্থাৎ খনিজ থাকে না, খনিজ থিতিয়ে যায়, সেই খনিজ আমরা পাই না এবং পানিটা অ্যাসিডিক হয়ে যায়। এই কারণে এই পানি তাহলে আমরা কিভাবে এই পানিটাকে ক্ষারীয় রাখতে পারি এবং খনিজও পেতে পারি সে বিষয়ে একটু বলে নিই। তো এই পানি খনিজ সমৃদ্ধ পানি যদি আমরা তৈরি করতে চাই, তাহলে যে পানি আমরা পান করি তাহলে তার মধ্যে আমরা 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব, অথবা দিনের যে কোনো সময় আমরা 1 গ্লাস পানির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে, লবণ বলতে এখানে আমি পিঙ্ক সল্ট বা সন্দক লবণের কথা বলছি, 1 চিমটি সারাদিনের মধ্যে যে কোনো সময়, এটা যদি সকালে হয় তাহলে খুব ভালো হয়, 1 গ্লাস পানির মধ্যে আপনি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে সেই পানিটা পিঙ্ক সল্ট দিয়ে, লবণ বলতে সন্দক লবণ দিয়ে আপনি সেই পানিটা পান করবেন, তাহলে আপনার খনিজের চাহিদা পূরণ হয়ে যাবে। অথবা আপনি যে পানি পান করেন, যে পাত্রে রাখেন, সেই পাত্রের মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে রাখলে সেটাও হবে। আপনি যখনই পান করবেন তখনই সেই খনিজটা আপনার দেহে প্রবেশ করবে। আর যদি পানিকে আমরা ক্ষারীয় রাখতে চাই তাহলে যে ওই পানির মধ্যে আমরা এক টুকরো যে কোনো ধরনের লেবু, শসা অথবা গাজরের একটা টুকরো আমরা রেখে দিতে পারি। তার ফলে ওই পানিটা আস্তে আস্তে ক্ষারীয় গুণ প্রকাশ পাবে, পানির মধ্যে ক্ষারীয় ধর্ম প্রকাশিত হবে ওই পানির মধ্যে। তো এটা করতে পারি। তো আমরা আরেকটা হচ্ছে পানি কোন পাত্রে রাখবো। পানি যদি মাটির পাত্রে রাখি সেটা সব থেকে ভালো হয়, কিন্তু সেটা আমাদের অনেকের জন্য সেটা অনেকের পক্ষে সম্ভব না। তারা কি করব, অথবা মাটির পাত্রেও যারা রাখি তারাও করতে পারি, যে পানির মধ্যে একটা তামার পাত বা তামার প্লেট আমরা চুবিয়ে রাখতে পারি। রাতের বেলা পানির মধ্যে এটা যদি চুবিয়ে রাখি তাহলে সকালবেলা ওই পানিটা তামার পাতের একটা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, তার জন্য পানির মধ্যে যত ধরনের ব্যাকটেরিয়া বা অন্যান্য ধরনের জীবাণু থাকে সেই জীবাণুগুলো মারা যায়। এছাড়া তামার আরও যে গুণগুলো আছে, অর্থাৎ সেই গুণগুলো পানির মধ্যে প্রবেশ করে, ফলে সেই পানি যদি আমরা পান করি তাহলে তামার যে ঘাটতি আমাদের দেহে আছে সেটা পূরণ হয় অনেকের ক্ষেত্রে। তবে অনেকে আবার যেটা করি, সারাদিন তামার পাত্রে পানি পান করতে থাকি, এটা অনেকের জন্য খারাপ হতে পারে, কারণ তামার কিছু অতিরিক্ত তামা হয়ে গেলে সেটা আমাদের দেহের জন্য ক্ষতিকর হতে পারে। এই কারণে সারাদিন ওই পানি পান না করে আমরা 1 বেলা বা 2 বেলা যদি এই পানি পান করি তাহলে সেটা ভালো হয়। এই পানি আমরা তামার পাত্রে যদি আমরা পানি রেখে পান করি বা প্লেটে রেখে যদি আমরা তামার প্লেট যদি পানির মধ্যে চুবিয়ে পান করি, এটা যাদের প্রবলেম নেই, কিন্তু যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমি নিষেধ করছি, 1 বার বা 2 বার করলে হবে। কিন্তু যাদের প্রবলেম নেই তারা আমরা ওই রেগুলার ওই পানিটা পান করতে পারি। সেক্ষেত্রে যেটা হবে, তামার আর একটা আছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, এটা আমাদের দেহে যে ফ্রি রেডিকেল আছে সেটাকে ধ্বংস করতে সাহায্য করে। এর ফলে আমাদের দেহের ত্বক ভালো থাকে, কোষগুলো সুস্থ থাকে, এটা আমরা করতে পারি। আর এই মোটামুটি এইভাবে যদি আমরা পানিটুকু পান করি তাহলে আমরা অনেকেই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো পানির বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেহের প্রায় 70% পানি, এখানে পানিটা খুব গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আমরা এভাবে যদি পানি পান করি তাহলে আমরা অনেকেই সুস্থ থাকবো। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনায় আমি শেষ